নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না, নাকি আমি শিখিয়ে দিব? ভাবি আপনি এখানে কি করছেন? মানে কি? ভাবি আপনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আর আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে। এটা কোনো কাজ হলো? ভাবি তাদের জন্য। ভাইয়া দরজা খুলো। তোমার বউকে তুমি চেনো না? তোমার বউ আমার ঘরে কি করছে? আপনি ওর রুমে কি করেন? আরে এত অবাক হওয়ার কিছু নেই, আমরা জমজ বোন। আমার তো এই ছবির মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। এটা তো ওর ছবি। আচ্ছা ওয়েট, এই যে এই ছবিটা কার? এই ছবিটা যার আমার ওই মেয়ের সাথে বিয়ে হয়েছে। আমারই তো মনে হচ্ছে। এটা তোমার ছবি? ব্যাস ঝামেলা শেষ। ভাইয়া এখন থেকে মনে রাখবা ও তোমার বউ, ঠিক আছে? আরে কি আমার বউ? ওয়েট, মনে হয় এটা কেমন কথা? শিওর বলতে হবে তো নাকি? এটা কি আপনার ছবি? আমারও হতে পারে, ওরও হতে পারে। আমারে আমি একটা জিনিস বুঝতেছি না, একটা মানুষের দুইটা ছবি কেমনে সম্ভব? আমরা একই দিনে সেম ড্রেস পরে সেম স্টাইলে ছবি তুলেছিলাম, এখন ওটা কার ছবি সেটা তো বলতে পারবো না। তোমাদের দুজনের নাম তো আলাদা, রাইট? আমাদের দু ভাইয়ের নাম আলাদা। আচ্ছা ভাবি, তোমার ভাবি কি? আরে ভাবি তো এটা হইতে পারে, এটা ভাবি হইতে পারে না তো। সলিউশন বের না করা পর্যন্ত ভাবি বলা যাবে না। দেখা গেছে আমার বউকেই আমি ভাবি বলছি। তোমাকে যখন কবুল বলতে বলা হয়েছিল তখন কার নাম বলছিল তোমাকে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই ছেলের নাম কি বলেছিল আমার মনে নেই। ভাই আর হুজুর যখন আমাকে কবুল বলতে বলছিল আমি কবুল বলে দিছি। আর তোমাকে তোমাকে কার নাম বলা হয়েছিল? আমি এই বিয়েতে রাজি ছিলাম, আমাকে জোর করে কবুল বলানো হয়েছে। আজব, আপনারা বিয়ে করতেছেন, কার সাথে বিয়ে করতেছেন তার নামটা আপনি একটু নোটিস করবেন না? আপনারা তো সুন্দরী মেয়ে পেয়ে আনন্দে বিয়ে করে নিয়েছেন, আপনারা দুজন নাম মনে রাখতে পারেন নাই? আপনার নাম কি? বিথি। আর আপনার নাম? সাথী। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল মোসাম্মদ সাথী সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। সাথী সুলতানা তো? তাহলে ওইটা তোমার। এখন থেকে মনে রাখবা সাথী তোমার বউ, ঠিক আছে? আপনি শিওর হয়ে বলছেন মোসাম্মদ বিথি সুলতানা না তো? বিথি সুলতানা হইতে পারে। মোসাম্মদ বিথি সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে আপনাদের বিয়ে সম্পন্ন হলো। হ্যাঁ, তুমি কনফিউশনে থাকলে হবে? একবার বলতেছো বিধি সুলতানা, একবার বলতেছো সাথী সুলতানা। ঠিক করে বলো কার সাথে বিয়ে হয়েছে। আমি তো কনফিউশনে আছি। তুই তো খুব সিউরিটির মধ্যে আসছ না। তুই আমারে বলতো, তুই যে কবুল বলছস কোন মেয়েটার কবুল বলছস আমারে বল। আমি বলতে পারবো না। এটা কি আমি ইচ্ছে করে করছিলাম নাকি বাবা জোর করে আমাকে বিয়েটা দিছিল? মেজাজ প্রচন্ড গরম ছিল তখন। তখন যদি আমাকে গাব গাছের সাথে বিয়ে দিত না, আমি গাব গাছের সাথেই কবুল বলতাম। আর আমি সেটাই করেছি। আর এখন এসে যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো বাবা, গাব গাছ তোমার বউ নাকি ডাব গাছ তোমার বউ, আমি জাজটা করবো কিভাবে? চিল্লাচিল্লি কেন করতেছিস? যে যার বাসর বাড়ি না ঢুকে? আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো। আমি কার সাথে বাসর ঘরে যাবো তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে আবার? তোর বউয়ের সাথে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ। কি বলতে পারতেছে না? হেল্পলাইন লাগবে? তোরাই তো মিক্স করে ফেলছি। আরে বিয়ের সময় আমি যখন দেখলাম যে ওরা জমজ আর দুজন দেখতে একই রকম, তখন তো আমি ওদের চিহ্নিত করে রেখেছিলাম। জীবনে এই প্রথম তুমি একজন দায়িত্ববান বড় আপুর মতো কাজ করেছো, চিহ্নিত করে রাখছো না? এখন আমাকে বলো যে আমার বউ কোনটা, এইটা নাকি ওটা? কবুল বলার পর তো আমি দেখে দেখে রেখেছিলাম, তারপর তো আমি তোর বউকে তোর রুমে আর তামিমের বউকে তামিমের রুমে রেখে আসলাম। কিন্তু তোরা ওদেরকে মিক্স করলি কেন? না আপু, মিক্স হয়নি। আমি আমার রুমে ছিলাম আর আপু আপুর রুমে ছিল। তাহলে তো হয়ে গেল, ওটা তামিমের বউ আর এটা সাগরের বউ। কিভাবে ওদের চিহ্ন দিয়ে রাখছিলা? আমি ওদের চোখে চোখে রেখেছিলাম। আমাদের বাসায় রওনা দেওয়ার আগে ওরা দুজন একসাথে ওর ভাইয়ের রুমে ঢুকছিল। তুমি কি এটা দেখছিলা? কখন ঢুকছিল? হ্যাঁ ডেকেছিল আমাদের দুজনকে আসার আগে কিছু টাকা দেওয়ার জন্য। আমি তো খেয়াল করিনি, তখন মনে হয় বাবার সাথে কথা বলছিলাম। আর আপনি যখন বাবার সাথে কথা বলতেছিলেন ঠিক ওই মুহূর্তে ওরা দুজন একসাথে বের হয়ে আসছে। ঠিক এইটাই আপনি দেখেন নাই। আর ওই জায়গাটাতে এসে আপনি সব উল্টাপাল্টা করে ফেলছেন। আসলে ওরা সেম কালারের লেহেঙ্গা পরেছিল তো। এই সেম কালারের লেহেঙ্গা পরার আইডিয়াটা কার মাথা থেকে আসছে? বাবা বললো যে দুই বোনকে আলাদা কালারের লেহেঙ্গা দিলে কোথায় মারামারি করবে। ওরে আমার আদরের বাপজান রে।